তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের যে ভিডিওটা রিয়েকশন দিতে চলেছি, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পঙ্খিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিল, এই পঙ্খিরাজ ঘোড়া সম্পর্কে কোরআনে কি লেখা আছে সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা নেওয়া হয়েছে আলোর পথ চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটা নিয়ে রিয়েকশন ভিডিও দিতে চলেছি। তো দেখুন বন্ধুরা। ইতিহাস থেকে জানা যায় সোনালী পালক আর রূপার মতো গায়ের রং নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর অন্যতম শান ছিল উড়ন্ত ঘোড়া। রেওয়ায়াত অনুসারে সাবার রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসন দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। একবার রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন, নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে সম্মানিত করেছেন এবং সীমাহীন শান শৌকত দান করেছেন। রানী বিলকিস খুবই কোমল স্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটি ইচ্ছে পোষণ করলেন। তিনি বললেন, যদি আপনার প্রভুর নিষেধাজ্ঞা না থাকে তাহলে কি আপনার এই উড়ন্ত সিংহাসনে বসে আমাকে কিছু সময় ভ্রমণের সুযোগ দিবেন? তাহলে আমিও মুগ্ধ নয়নে পুরো পৃথিবী দেখতে পেতাম। রানী বিলকিস আরো বললেন, হে আল্লাহর নবী, আপনি প্রতিদিন এই উড়ন্ত সিংহাসনে বসে বাতাসে উড়ে ভ্রমণ করেন এবং পুরো পৃথিবী প্রদক্ষিণ করেন। আপনি একবার আমাকেও আপনার সাথে নিয়ে যান, যাতে আমি এই উড়ন্ত সিংহাসনে বসে সফর করতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর ইচ্ছে পূরণের জন্য বাতাসকে নির্দেশ দেন, বাতাস যেন রানীর ইচ্ছে পূরণ করে। তাই বাতাস সিংহাসনটি উড়িয়ে নিয়ে তাদের সবাইকে নিয়ে একটি সুন্দর দ্বীপের মধ্যে নামিয়ে দেয়। রেওয়ায়াত অনুসারে হযরত সুলাইমান আলাইহিস সালামের উড়ন্ত সিংহাসন তাদের সবাইকে নিয়ে যেই স্থানে নামিয়ে দেয় সেটা 7 সমুদ্রের মধ্যবর্তী একটা দ্বীপ ছিল। সাবার রানী বিলকিস এখানকার সবুজ গাছপালা, নদী ও ঝর্ণা দেখে খুব খুশি হলেন। এখানে তিনি এক অদ্ভুত ধরনের ঘোড়া দেখতে পেলেন, যাদের ডানা ছিল। ঘোড়াগুলো যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্য বাহিনীকে দেখতে পেল, তখন সেগুলো ভয় পেয়ে পাখির মতো উড়ে তাদের সকলের দৃষ্টির আড়ালে চলে গেল। এই ঘোড়াগুলো সুলাইমান আলাইহিস সালামের খুবই পছন্দ হলো। রানী বিলকিসও সেই ঘোড়াগুলো খুব পছন্দ করলেন, কিন্তু ঘোড়াগুলো তখন তাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। অতঃপর যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে তার প্রাসাদে ফিরে আসেন, তখন তিনি জিনদের নির্দেশ দেন যে সেই ঘোড়াগুলো যেখানেই থাক সেগুলোকে ধরে আনতে। তারা বলল, আমরা স্থলভাগের জিন, নদী এবং সমুদ্রে আমাদের কোনো কর্তৃত্ব নেই। সেই ঘোড়াগুলো সমুদ্রে হারিয়ে গেছে। যদি কেউ সেখান থেকে তাদের নিয়ে আসতে পারে তবে তা পারবে সমুদ্রের দায়িত্বপ্রাপ্ত অমুক জিন সম্প্রদায়েরা। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যে জিন সমুদ্রের উপর কর্তৃত্ব করে সে কোথায়? তখন উপস্থিত দায়িত্বশীল জিন বলল, হে আল্লাহর নবী, সে গত কয়েক মাস পূর্বে আপনার আনুগত্য অস্বীকার করে পালিয়ে গিয়েছে। সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বন্দী করে আনার নির্দেশ দেন, যার ফলে হযরত সুলাইমান আলাইহিস সালামের গোলাম জিনেরা সমুদ্রের নিকটে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, হে সমুদ্রের জিন, তুই যে বাদশার ভয়ে লুকিয়ে আছিস সে বাদশা তো কবেই মারা গেছে, তাই এখন বের হ, কারণ এখন সব জিনেরা মুক্ত হয়ে গেছে। সমুদ্রের জিন তাদের আওয়াজ শুনে সে তার সঙ্গীদের নিয়ে হাসতে হাসতে সমুদ্র থেকে বেরিয়ে এলো। বের হওয়ার সাথে সাথেই হযরত সুলাইমান আলাইহিস সালামের গোলাম জিনেরা সেই সমুদ্রের সকল জিনদেরকে গ্রেপ্তার করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে সেই জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং সে হযরত সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য স্বীকার করলো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল, এক শর্তে তোকে ক্ষমা করে দিতে পারি, সেটা হচ্ছে আমি 7 সমুদ্রের মধ্যবর্তী একটি চমৎকার দ্বীপে ভ্রমণে গিয়েছিলাম। সেখানে আমি এবং রানী বিলকিস আমরা উভয়ে এক প্রজাতির উড়ন্ত ঘোড়া দেখে তাদেরকে খুবই পছন্দ করেছি। আমি চাই সকল ঘোড়াকে তুই ধরে নিয়ে আসবি, যদি পারিস তাহলেই তোকে আমি ক্ষমা করে দেব। তখন সামুদ্রিক জিন সম্প্রদায়ের প্রধান বলল, হে আল্লাহর নবী, আমরা জানি সে ঘোড়াগুলো কোথায় লুকিয়ে আছে। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের সেই ঘোড়াগুলো নিয়ে আসার নির্দেশ দিলেন এবং একদিন যখন সেই ঘোড়াগুলো একটি ঝর্ণা থেকে পানি পান করছিল, তখন সেই সামুদ্রিক জিনেরা তাদের কৌশল এবং ক্ষমতা প্রয়োগ করে সেই ঘোড়াগুলোকে ধরে ফেলল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির করল। এই ঘোড়াগুলো ছিল চমৎকার প্রজাতির। এই ঘোড়ার জাতের নাম ছিল জায়াদ। জায়াদ শব্দের অর্থ প্রচণ্ড গতি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী ছিল পৃথিবীর সবচেয়ে বিশাল এবং অনন্য শক্তিশালী সেনাবাহিনী। তার বাহিনীতে মানুষ, জিন, জন্তু, জানোয়ার এবং পক্ষীকুলের আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই প্রচণ্ড গতিসম্পন্ন ডানাওয়ালা অদ্ভুত জাতের ঘোড়াগুলোর জন্য আলাদা একটা দল তৈরি করলেন, যারা যুদ্ধ ও বিজয়ে
হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, প্রাচীনকালে ঘোড়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণী ছিল, যেগুলো কেবল বাহন হিসাবেই নয় বরং যুদ্ধের শক্তি হিসাবেও ব্যবহৃত হতো। ঘোড়ার মালিকেরা ঘোড়ার সাথে সাথে ঘোড়ার ক্রয় বিক্রয়ের রসিদ সাথে রাখতেন। বর্তমান সময়ের গাড়ির ড্রাইভাররা যেমন গাড়ির ট্যাক্স টোকেন এবং ফিটনেসের সকল যাবতীয় তথ্য গাড়ির মধ্যে রেখে দেয়, তৎকালীন সময়ে ঘোড়ার বিক্রয় রসিদও রাখা বাধ্যতামূলক ছিল, যাতে ঘোড়াটির পূর্বের মালিক, বর্তমান মালিক, পিতামাতা, জন্ম তারিখ এবং ঘোড়ার বংশ সম্পর্কে বিস্তারিত বিবরণ লেখা থাকতো সেই রসিদে। সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীর অনন্য শক্তিশালী এই ডানা বিশিষ্ট ঘোড়া পেয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামরিক বাহিনীর শক্তি কত প্রবল হয়েছে। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রানী সাবা হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছেন সুলাইমান আলাইহিস সালামের তরফ থেকে প্রাপ্ত একটি উড়ন্ত ঘোড়া পেয়ে। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সন্ধ্যার দিকে এই ঘোড়াগুলোর দিকে তাকিয়েছিলেন এবং তাদের চুলে এবং কপালে ভালোবাসার সাথে হাত বোলাচ্ছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তাদের চুলে ও কপালে ভালোবাসার হাত বোলাচ্ছিল এবং এর ফলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোর যত্ন আদর করার কাজে এতটাই মগ্ন হয়ে গেল যে সূর্য ডুবে গেল এবং আসরের নামাজ তার ছুটে গেল। আল্লাহু আকবার। সূরা সাদ আয়াত নম্বর 31 থেকে 33। সূর্য ডুবে যাওয়া এবং আসরের নামাজ মিস হয়ে যাওয়াতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। কিছুক্ষণ পর হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন সন্ধ্যার সাথে সাথে হঠাৎ তার ঘোড়ার পালগুলো তার নির্দেশ অমান্য করে দৃষ্টির আড়ালে চলে গেল। এই দৃশ্য দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কেননা তার নির্দেশ ব্যতীত কোনো প্রাণী এভাবে দৃষ্টির আড়ালে চলে যায় না, অদৃশ্য হয়ে যায় না। এবং তারা অদৃশ্য হওয়া মাত্রই দৃশ্যমান হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে সতর্ক করে দিয়ে বললেন, হে সুলাইমান, তুমি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত পার্থিব সম্পদের মোহে এতটাই মগ্ন হলে যে তুমি আসরের নামাজ পড়তে ভুলে গিয়েছ। দুনিয়ার সম্পদের প্রতি তোমার এই মোহ আল্লাহ তাআলার পছন্দ হয়নি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন এবং সাথে সাথে অদৃশ্য হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রস্থানের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রচণ্ড অনুতাপে দগ্ধ হলেন, তওবা করলেন, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং টানা কয়েক মাস সিজদায় পড়ে ক্রন্দনরত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমা করলেন এবং তার তওবাকে ভালোবেসে গ্রহণ করলেন। পুনরায় সেই ঘোড়ার বাহিনীকে ফেরত দিলেন, কিন্তু এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইতিহাস থেকে জানা যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন এবং কিছু ঘোড়াকে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ঘোড়ার বাহিনী যতটা না আমাকে শক্তিশালী করবে, সকল শক্তির আধার মহান প্রভুর অসন্তুষ্টি আমার সকল কিছুই কেড়ে নিবে। যে নাজ নিয়ামত আর দুনিয়ার শান শওকত ওনার আসরের নামাজ কাজা হওয়ার কারণ ছিল, সেই শান শওকত তিনি কোনোভাবেই আর রাখতে চান না, সাথে সাথেই তা আল্লাহর দরবারে তিনি কোরবান করে দিলেন। ইতিহাস থেকে জানা যায় এরপর থেকে পৃথিবীতে সকল ডানা বিশিষ্ট ঘোড়া বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কোরবানিকে অত্যন্ত ভালোবেসে কবুল করলেন। তার তওবা তো কবুল করলেনই, সাথে সাথে আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিলেন, তুমি এখন থেকে আমার নবী সুলাইমানের অধীনস্থ থাকবে এবং সেই পঙ্খিরাজ ঘোড়া থেকে কয়েকশো গুণ বেশি গতিতে তাকে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণে সাহায্য করবে। এরপর থেকে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ হয়ে গেল। যে বাতাসের গতি এত বেশি ছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের পথ একদিনে পার হয়ে যেতেন। এই ঘটনাটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদকে পুত্র সন্তান দান করলাম যার নাম সুলাইমান। সে ছিল আমার অত্যন্ত অনুগত বান্দা। যখন সন্ধ্যার দিকে তার সামনে দ্রুতগতি সম্পন্ন ঘোড়াসমূহ হাজির করা হলো, তখন সে বলেছিল, নিশ্চয়ই আমি পার্থিব সম্পদকে আমার রবের ইবাদতের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এমনকি সূর্য ডুবে গিয়েছে, ঘোড়াগুলোকে পুনরায় আমার সামনে নিয়ে এসো। অতঃপর সে তাদের ঘাড়ে এবং পশমে হাত বোলাতে শুরু করে। প্রিয় দর্শক, হযরত সুলাইমান আলাইহিস সালামের ডানা বিশিষ্ট ঘোড়া নিয়ে অনেকে মিথ্যা এবং বানোয়াট বলে থাকেন, কিন্তু এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দ্বারাও প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে যখন বালিকা বয়সে বিবাহ করেছিলেন, তখন মা আয়েশা পুতুল খেলতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করে দেখলেন মা আয়েশা অনেকগুলো পুতুল নিয়ে খেলা করছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এগুলো কি? মা আয়েশা উত্তর দিলেন, এগুলো আমার পুতুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তাদের মাঝখানে একটি ঘোড়া রয়েছে, যার উভয় পাশে কাপড়ের তৈরি ডানা রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
এটা ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, দুই পাশে কাপড় দিয়ে কি বানানো হয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু বললেন, এগুলো হচ্ছে এই ঘোড়ার ডানা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে আল্লাহর রাসূলকে বললেন, কেন, আপনি কি শুনেননি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের ডানাওয়ালা ঘোড়া ছিল? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। তিনি এত জোরে হেসেছিলেন যে তার শেষ দাঁতটি পর্যন্ত দেখা গিয়েছিল। এই বর্ণনায় একটা বিষয় পরিষ্কার যে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া কোনো সাধারণ ঘোড়া ছিল না, বরং বাস্তবে তাদের ডানা ছিল এবং আরবের লোকেরা এই কথা জানত। রেওয়ায়েত অনুসারে যখন থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম সে ঘোড়াগুলোর ডানা কেটে দিলেন এবং কিছু সংখ্যক ঘোড়াকে জবাই করে দিলেন, এরপর থেকে আর সেই ঘোড়াগুলোকে দেখা যায়নি এবং তার ডানাও গজায়নি, যদিও তাদের বংশ অব্যাহত ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া ছিল জুলজালা প্রজাতির ঘোড়া, যেটা মূলত হযরত সুলাইমান আলাইহিস সালামের ডানা কাটা ঘোড়া থেকেই বংশ পরম্পরায় এসেছে। বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, অঞ্চল ও ধর্মে এই উড়ন্ত ঘোড়ার কথা উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রিসে এই ঘোড়াগুলোকে পেগাসাস নামে ডাকা হয়। গ্রিক মিথোলজি অনুসারে প্রাচীন গ্রিসে এই ঘোড়াগুলোর অস্তিত্ব ছিল, যাদের রং হতো সাদা। প্রাচীন গ্রিসের লোকেরা এই ঘোড়াকে গ্রিক দেবতা জিউসের বাহন মনে করত, যারা দেবতা জিউসকে আকাশ থেকে বিদ্যুৎ এনে দিত। তো হ্যালো বন্ধুরা, দেখতে পেলেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ডানাওয়ালা ঘোড়া, যে পঙ্খিরাজের ঘোড়া, কীভাবে তার ডানা কেটে দিয়েছিল, সমস্ত কিছু জানতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন।